শুভেচ্ছা। বাংলায়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আয়কর বাড়াতে খুচরা বিক্রেতাদের করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। চলমান ঋণ কর্মসূচি মাঝপথে স্থগিত করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে $5 বিলিয়ন নতুন ঋণ চায় বাংলাদেশ। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ অবসানের আশাবাদে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ কিছুটা কমেছে এবং চাঙ্গা হয়েছে এশিয়ার শেয়ার বাজার। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আয়কর বাড়াতে পণ্য সরবরাহের পয়েন্টে 0.20% নতুন উৎসে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এজন্য খুচরা বিক্রেতাদের করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এ উদ্দেশ্যে একটি প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী এবং তা সরকারের সবুজ সংকেত লাভ করেছে। বার্ষিক 6,000 কোটি টাকার বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্থমন্ত্রীর এই প্রস্তাবটি আগামী জুনের বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে। এতে ভোক্তা পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ডিলাররা খুচরা দোকানে পণ্য সরবরাহের সময় এই কর সংগ্রহ করে চালান অ্যাপের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। দেশব্যাপী থাকা 1 কোটিরও বেশি খুচরা বিক্রেতার মধ্যে প্রথম ধাপে 50 লাখকে এর আওতায় আনা হবে। তবে ব্যবসায়ী নেতা ও কর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বৃহৎ সরবরাহ চেইনে লাখ লাখ ছোট বিক্রেতার কাছ থেকে কর আদায়ের প্রক্রিয়াটি তীব্র পরিচালনগত চ্যালেঞ্জ তৈরি করবে। পাশাপাশি এই করের বোঝা স্থানান্তরিত হয়ে ভোক্তা পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রবিবার 24 মে বিকেলে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ বিষয়ে দ্বিমত করার কিছু নেই। চোখের সামনের ঘটনা তো মানতেই হবে। মন্ত্রীর এই অকপট স্বীকারোক্তি মূলত গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনারই বাস্তব প্রতিফলন। সম্প্রতি রাজধানীর মিরপুরের 2য় শ্রেণীর এক শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর লাশ ক্ষতবিক্ষত করার চাঞ্চল্যকর ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে ছিনতাই ও হত্যার মতো অপরাধের গ্রাফ হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং সিলেটে অপরাধী শনাক্তে ফেস রিকগনিশন ক্যামেরা বসানোর আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ধর্ষণসহ চলমান অপরাধের সঙ্গে জড়িতদের কঠোরতম বিচার করা হবে এবং এক্ষেত্রে অপরাধীরা কোনো ছাড় পাবে না। আজ 11 জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাংলাদেশের জাতীয় কবিকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাংলায়ানার বাণিজ্য সংবাদ। চলমান ঋণ কর্মসূচি মাঝপথে স্থগিত করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে 3 বছর মেয়াদী নতুন ঋণ চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। নতুন এই কর্মসূচির আকার হতে পারে $500 কোটি। গত 21 মে IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ভার্চুয়াল বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, $470 কোটি চলমান কর্মসূচির কঠিন শর্তগুলো যেমন কর ছাড় কমানো, পুরোপুরি বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার এবং ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হওয়ায় সরকার নতুন কর্মসূচির মাধ্যমে মূলত সময় নিতে চাচ্ছে। আগামী জুলাই বা আগস্টে IMF এর একটি মিশন নতুন শর্তের রূপরেখা নিয়ে ঢাকায় সফর করবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে জোয়ার আসার কথা থাকলেও আয়োজক শহরগুলোতে হোটেল বুকিং প্রত্যাশার চেয়ে অনেক নিচে রয়েছে। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে এই পরিস্থিতির জন্য ফিফাকে আংশিক দায়ী করা হয়েছে। অভিযোগ উঠেছে, ফিফা নিজের ব্যবহারের জন্য অতিরিক্ত কক্ষ ব্লক কুকিং করে বাজারে কৃত্রিম চাহিদা ও উচ্চ মূল্য তৈরি করেছিল। কিন্তু পরবর্তীতে বোস্টন, লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে সংরক্ষিত কক্ষের 70% পর্যন্ত বাতিল করায় হোটেলগুলো এখন ফাঁকা পড়ে আছে।
ফিফা এই দাবি প্রত্যাখ্যান করলেও মাত্রাতিরিক্ত হোটেল ভাড়া, যাতায়াত খরচ ও এয়ারবিএনবির জনপ্রিয়তার কারণে বিদেশি ভক্তদের উপস্থিতি কম থাকায় বড় ধরনের অর্থনৈতিক লোকসানের ঝুঁকিতে পড়েছে আবাসিক হোটেল খাত। বাংলায়নার প্রদোষের সংবাদ শেষ হল। ধন্যবাদ।